হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স সলিউশন বাই ফাহাদ। ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্স আমরা যে টপিকটা নিয়ে পড়াচ্ছিলাম ম্যাট্রিক্সের, সেখানে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা অনেক ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি, যেমন লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো আজকের ক্লাসে আমরা জানবো যে স্কেলার ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের রিলেশন খুব বেশি কাছাকাছি, সেই ম্যাট্রিক্সটার নাম কি, সেটা হচ্ছে আমি আজকে বোর্ডে লিখেছি যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে বাংলায় বলা হয় অভেদ ম্যাট্রিক্স। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আমরা কি বলছি বা কি বুঝি সেটাকে আমি সংজ্ঞায়িত করেছি এভাবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে এরকম: যদি একটি স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলোর প্রত্যেকটির মান এক হয়, যদি একটি স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলোর প্রতিটির মান 1 হয়, তবে তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বলে। এখন আমরা একটু দেখি যে স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বুঝি। আমি লাস্ট ক্লাসে স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বুঝি সেটা নিয়ে আমি স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এবং পুরো বিষয়টা বুঝিয়ে বলেছিলাম, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। এখন যেহেতু আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, এই এক্সাম্পলটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের এখানে হচ্ছে না মান থাকবে, অশূন্য ভুক্তিগুলোর বা মুখ্য কর্ণ বরাবর যে কর্ণটা থাকবে সেখানে মান থাকবে এবং এগুলোর মান একই রকম হবে। এখন এটার সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে এই যে মানগুলো প্রত্যেকটা মুখ্য কর্ণ বরাবর যে কর্ণটি আছে, আমি এখানে রেড মার্কিং করে কর্ণটি দেখিয়ে দিয়েছি, এই কর্ণটির যে ভুক্তিগুলো আছে বা এন্ট্রিগুলো আছে প্রত্যেকটির মান সেম হবে, মানে 1 হবে। মান কিরকম হবে? 1 হতে হবে। যদি 1 হয় তখন আমরা এটাকে বলতে পারছি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ বলা হয়েছে যে অশূন্য ভুক্তিগুলোর, মানে এই ভুক্তিগুলো অশূন্য, মানে এগুলোর মান থাকবে এবং বাকি ভুক্তিগুলো তো অবশ্যই শূন্য হতে হবে, নাহলে তো স্কেলার ম্যাট্রিক্স হবে না। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার পরে যদি এই অশূন্য যে ভুক্তিগুলো আছে সেগুলোর মান 1 হয়, তবে বুঝে নিতে হবে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদ ম্যাট্রিক্স। তার মানে আমি এখন বুঝতে পারলাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আসলে কোনটাকে বোঝায়, কোন ম্যাট্রিক্সটাকে বোঝায়। অবশ্যই যে মুখ্য কর্ণ বরাবর যে কর্ণগুলো, যে ভুক্তিগুলো বা এন্ট্রিগুলো থাকবে সেগুলোর প্রত্যেকটির মান হতে হবে 1। যদি প্রতিটির মান 1 হয় তখন ওইটাকে আমরা বলবো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে একটা রিমার্ক লিখেছি, এরূপ ম্যাট্রিক্সকে আই দ্বারা সূচিত করা হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সবসময় আই দ্বারা সূচিত করা হয়। এই ম্যাট্রিক্সের আইডেন্টিটিটাকে আমরা আই দিয়ে সূচিত করব। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে i3 লিখেছি, তার মানে হচ্ছে হলো এখানে র আছে হচ্ছে 3টা, একটা র, দুইটা র, তিনটা র, এবং একই সাথে কলামও আছে 3টা, কলাম 1, কলাম 2, কলাম 3। তার মানে এটা হচ্ছে না i3, এটা একটা ম্যাট্রিক্স এবং এটা অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স, একই সাথে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সও বটে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সাথে সাথে এটা অনেকগুলো ম্যাট্রিক্সের একটা সমন্বয়। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আপনারা ধারণাটা ক্লিয়ার হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।